দাদা, একটা সিগারেট দিন তো। এই নিন ম্যাডাম। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, জিজ্ঞাসা করো। আপনি এই কোম্পানিতে চাকরি করেন, তাই না? হ্যাঁ। আচ্ছা, আপনার স্যালারি কত? মানে সেটা জেনে তোর কি? তুই দোকানে কাজ করছিস, চুপচাপ দোকানে কাজ কর। লোকেরা তো ইনফরমেশন নেওয়ার শখ কিসে? এ কি ম্যাডাম, আপনি এত বড় একটা অফিসে চাকরি করছেন আর আপনার কথাবার্তা এরকম ধরুন? আমি তো শুধু স্যালারিটা জিজ্ঞেস করলাম, তা আপনি এত চিল্লে কথা বলছেন কেন? চিল্লে কথা শোনার মতন কাজ করলে তো মানুষ চিল্লেই বলবে। তুই দোকানে কাজ করছিস, চুপচাপ দোকানে কাজ কর। লোকের ব্যাপারে এত ইন্টারফেয়ার করতে হবে না। আর সিগারেটের দাম না বিকালে নিয়ে নিস। কি জঘন্য ব্যাপার! এত বড় অফিসে চাকরি করছে আর ভদ্রভাবে কথা বলতে জানে না। কেমন জঘন্যভাবে কথাবার্তার ধরন! কিন্তু এত বড় কোম্পানিতে চাকরি করে যখন, স্যালারি নিশ্চয়ই অনেক বেশি পায়। কি আর করা যাবে যদি না বলে? দেখি অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে। একটা সিগারেট দাও না। হ্যাঁ ভাই, দিচ্ছি। আচ্ছা ভাই, আপনিও কি এই বড় কোম্পানিতে চাকরি করেন নাকি? হ্যাঁ করি। কেন, কি হয়েছে? আচ্ছা, আপনি স্যালারি কত পান? কেন, কি দরকার? কাজ করবি নাকি ওখানে? আরে ভাই, আপনারা যারাই ওই কোম্পানিতে চাকরি করছেন, তারা কি সবার সাথে এভাবেই কথা বলেন নাকি? হ্যাঁ, এইভাবেই কথা বলি। আর তোরা তো ইন্টারেস্ট কেন? কি দরকার তোদের এত সবার বিষয় জানার? যেটা করছিস সেটা কর। আরে খাতায় লিখে রেখেছে আমার। কি অবস্থা! কেউ একজনও ভালো করে কথা বলতেই জানে না। কি করে জানবো এখন স্যালারি কত করে দেয়? কি আর করা যাবে যদি কেউ না বলে? দাদা, একটা সিগারেট দিন তো। হ্যাঁ ম্যাডাম, দিচ্ছি। এই নিন ম্যাডাম। একটা কথা বলুন তো, আপনি কালকে আমাদের স্যালারি কেন জিজ্ঞাসা করছিলেন? আগে আপনি বলুন আপনার স্যালারি কত, তারপর আমি বলছি আমি কেন জিজ্ঞেস করি। 50,000 টাকা। কি? 50,000 টাকা মাসে? এক্স্যাক্টলি। এমএনসি কোম্পানিতে জব করি, অবভিয়াসলি পাবো। কেন? তুমি কি এক্সপেক্ট করছো? আর হ্যাঁ, ওই কোম্পানিতে কাজ করতে হলে না অনেক কষ্ট করতে হয়। আর অনেক টাকা পয়সাও খরচা হয়, যেটা তোর এই দোকানদারি করে কখনো করতে পারবি না। এক্স্যাক্টলি। তুই কি ভাবছিস আমাদের স্যালারি জিজ্ঞাসা করে আমাদের কোম্পানিতে গিয়ে জয়েন করবি? ম্যাডাম, এবার চুপ করুন, অনেক হয়েছে। তখন থেকে আপনারা কিন্তু আমাকে অপমান করছেন। আপনারা হয়তো জানেন না আমার মাসে ইনকাম কত। আচ্ছা আচ্ছা, বল শুনি, কত ইনকাম করিস? 5,000, 10,000? না, তোর জন্য বেশি করেই বলছি। 25,000 ইনকাম করিস, এর জন্য বলছি বেশি কথা না বলে যেটা করছিস সেটাই কর। এক মিনিট, কি বললেন? আমার মাসে ইনকাম কত? আমি প্রত্যেক মাসে এই দোকান থেকে 1,00,000 টাকা সেল করি। আপনারা তো বড় বড় কোম্পানিতে জব করছেন, তার বিনিময়ে আপনাদেরকে 7-8 ঘন্টা ডিউটি করতে হচ্ছে। কিন্তু আমার এই দোকানে আমার যখন মন চায় আমি তখনই কাজ করি। আপনারা শুধু সকাল আর রাত্রেই আমাকে পাবেন, আর বাকি সময় আমি রেস্টে থাকি। কারণ এই দোকানটা দেখার জন্য আমি একটা ছেলে রেখে দিই, ওই এই দোকানটা বাকি সময় সামলায়। আপনারা জিজ্ঞেস করেছিলেন না আমি আপনাদের স্যালারি কথা কেন জিজ্ঞেস করেছিলাম? আসলে আমার ছোট ভাইকে পড়াশুনো করাচ্ছি, ভেবেছিলাম এই বড় কোম্পানিতে জয়েন করাবো। কিন্তু আপনাদের যা জঘন্য ব্যবহার, তা দেখে মনে হচ্ছে না আমার ভাইকে এই কোম্পানিতে জয়েন করানো উচিত। কারণ যদি আমার এই ভাই এই কোম্পানিতে জয়েন করে, তাহলে আপনাদের মতো নেশাখোর হয়ে যাবে। সারা দিন রাত নেশা করবে, আর বড় মানুষদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও ভুলে যাবে। তার থেকে বরং আমার ভাই যদি আমার এই দোকানটা সামলায় না, এই দোকানটাকে আরও বড় করে তুলতে পারবে। আর আমি নেশা করি না দাদা, কারণ আমি রোজ সকালে পুজো করি। নেশা তো করেন আপনারা, কারণ এই বড় কোম্পানিতে চাকরি করছেন, মাথায় বিশাল বড় বড় টেনশন, তাই আপনাদেরকে নেশা করতে হয়। যাই হোক, অনেক টাকা বাকি হয়ে গেছে, সেগুলো এবার ক্লিয়ার করে দিন। আমি তো ফোন আনিনি, ফোনটা অফিসেই রেখে এসেছি। ঠিক আছে ম্যাডাম, আপনাকে আর পেমেন্ট করার দরকার নেই। আমি রোজ এমনি গরিব দুঃখীদের অনেক টাকা দান করে দিই, দেখে নেব আপনাকেও ওই টাকা দান করে দিয়েছি। আর একটা কথা, এরপর থেকে যদি আমার দোকানে আপনারা আসেন না, তাহলে একটু ভদ্রভাবে ব্যবহার করবেন। আর তা যদি না করতে পারেন, তাহলে আশেপাশে অনেক দোকান আছে, সেখান থেকে আপনারা জিনিস কিনবেন। আসুন।